नमस्कार बंधुरा पियार ভিলেজ किचेने सकलके सादर आमंत्रण जानिए आजकेर रेसिपि शुरू करछि। रेसिपिर जोन्नो निये नियेछि एखाने सिद्ध करे राखा किछु कचुरमुखीगुलो सिद्ध करे नियेछि खोसा छाड़ाई आगेर थेकेई। আর এখানে নিয়ে নিয়েছি মাছগুলো দেখুন টাটকা ছিল, খুব সুন্দর। এগুলোকেও কেটে ধুয়ে সাফা করে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে প্রথমে মেখে নিব। লবণ আর হলুদ দিয়ে দিলাম। সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না, বুঝতে অসুবিধা হবে সকল বন্ধুদেরই, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানালাম। এখানে দেখুন কচুরমুখীগুলো আগের থেকেই আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এগুলোকে আমি ভেঙে দিচ্ছি। আমি সবগুলো মিহি করে ভাঙবো না, কিছু গোটা গোটায় রাখবো আর কিছুটা ভেঙে দিচ্ছি, খেতে ভালো লাগবে। দেখুন কচুরমুখীগুলো একটু ভেঙে নিলাম। আর এদিকে চলুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। তেল ভালোভাবেই গরম হয়ে এসেছে। এবার আমি খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে তেলটাকে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে। অবশ্যই একটা লাইক কমেন্ট করবার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে। দেখুন মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর সবগুলো মাছ উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো খুব কড়া ভাজবার প্রয়োজন নেই, হালকা ভেজে তুলে নিচ্ছি। আর এই মাছ ভাজা তেলে আমি ফোড়ন দিব। আর একটু তেল দিয়ে দিলাম। মাছ ভাজা তেলে ফোড়ন দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা অ্যাড করলাম। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা আর হাফ চা চামচের মতো জিরে অ্যাড করলাম। এইগুলো দিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এবার ফোড়নটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসা অবধি ফোড়নটাকে ভেজে নিতে হবে। দেখুন ফোড়ন ভালোভাবে হয়ে এসেছে। এবার এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা, আদা বাটা আর দিলাম আমি শুকনো লঙ্কা আর জিরে বাটা 1 চা চামচ। বাস মশলাটাকে একটু ভেজে নিতে হবে। বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন নেই, অল্প মশলা দিয়ে রান্নাটা আমি করব। এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। লবণ হলুদ গুঁড়োটা দিয়েও একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলা কষাতে কষাতে শুকিয়ে আসলে এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেবেন। এখন কালারের জন্য আমি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এর কালারটা দারুণ আসবে। দেখুন মশলা কষানো প্রায় হয়ে এসেছে। আর একটু সময় নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা কচুরমুখী, সিদ্ধ করে ভেঙে রাখা কচুরমুখীগুলো। দেখুন কচুরমুখীগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ কিছু সময় ভেজে নিতে হবে।
দেখুন ভালোভাবে আমি কচুরমুখীগুলো ভেজে নিচ্ছি। দারুণ স্বাদের একটি রেসিপি, এই রেসিপি বানানো কিন্তু খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই রেসিপি। দেখুন ভালোভাবে ভেজে নিয়ে অল্প অল্প জল দিয়ে কচুরমুখীগুলো আমি মিশিয়ে দিচ্ছি জলের সঙ্গে। ঝোলটা বুঝে পরিমাণ মতোই দিতে হবে। দেখুন এবার জলটা আমি বুঝে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। কচুরমুখীটা একটু গোটা গোটায় রাখবো, খেতে ভালো লাগবে। দেখুন ঝোলটা আমি পরিমাণ বুঝে দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে ঝোলটাকে বেশ কিছু সময় জাল করে নিতে হবে। কচুরমুখী খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে